হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের হ্যালো শেখর চ্যানেলে কিন্তু স্বাগত। তো এই চ্যানেলে কিন্তু অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। তো যে কোনো রকম তথ্য জানতে কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেই রিলেটেড তোমাদের জন্য ভিডিওটি আনবো। এবং চলো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটিখানি ভিডিও কিন্তু তোমাদের জন্য এনেছি, যে কন্ট্রাকচুয়াল কর্মী বা সিভিক পুলিশ বলো, টিএইচজি বলো, ভিলেজ পুলিশ বলো, এদের কি মায়না কি বাড়বে? অর্থাৎ এরা যেই পারিশ্রমিকে কাজ করতো, সেই পারিশ্রমিক কি বাজেটে কিছুটা বাড়তে পারে, নাকি বাজেটে কিছু বাড়বে না? তো সেই নিয়ে কিন্তু খবর অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো। তো তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু অনেক আজকে ডেটা তুলে এনেছি তোমাদের কিন্তু দেবো বলে। তার আগে তোমরা যারা নিচের এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই খবর জানতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তার কারণ অনেক রকম নোটিশ আসে, সেগুলো কিন্তু ভিডিও করা হয় না, সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় তোমাদের বোঝার এবং দেখার তাড়াতাড়ি সুবিধার্থে। তো দেখো, তোমাদের যেটি সবথেকে বড় কোশ্চেন, যে সিভিক পুলিশ, টিএইচজি, ভিলেজ পুলিশ, কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছে তাদের কি বেতন বৃদ্ধি হবে নাকি হবে না? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি দেখতে যাই, তোমাদের কিন্তু অবশ্যই বেতন বাড়ার সম্ভাবনা এবার কিন্তু রয়েছে। এবং 22 তারিখ বাজেট ঘোষণার পর কিন্তু তোমরা কিন্তু সেগুলো কিন্তু সব দেখতে পাবে আস্তে আস্তে। এবার দেখো, তোমাদের কিছু কিছু কারণ আমি তোমাদের বলছি। দেখো, তোমরা যারা কন্ট্রাকচুয়াল কর্মী বা তোমরা যারা সেক্টরের আন্ডারে আসো, তো তাদের একটা জিনিস কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সিস্টেমের প্রচুর কাজ কিন্তু করে থাকে, সেটা হেলথ সেক্টর হোক, প্রশাসনিক যে কোনো বিভাগ হোক, ঠিক আছে, বা পৌরসভার যে কোনো কাজ হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই যে কর্মীরা সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করে। এবার দেখা যাক, সরকারে আমাদের কিন্তু নতুন সরকার হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন কিন্তু তিনি বারবার সিভিকদের কথা, ভিলেজ পুলিশদের কথা বা কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা বারবার বলেছিল। এবং বেতন বৃদ্ধির কথা কিন্তু তিনি বারবার বলেছে, যে এই বেতনে কিন্তু তাদের যে সংসার আছে সেটি কিন্তু ঠিক করে চলে না। এবার দেখা যাক, যে আমরা কিছু ডেটা পেয়েছি সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে পুরো যে ডেটাটা আমি আজকে তুলে এনেছি, এই ডেটা কিন্তু তোমাদের মানে এআই বলতে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি রিলেটেড। তার কারণ প্রত্যেকটা ডেটা কিন্তু তোমাদের কিন্তু তুলে এনেছি। এরা কি করে, ডেটাগুলো প্রত্যেকটা দপ্তর থেকে, অর্থাৎ প্রত্যেকটা নিউজ পোর্টাল থেকে কালেক্ট করে তোমাদের একবারে কিন্তু দেয়, ঠিক আছে। এই ডেটার কিছুটা ওরা যতটা পারে তোমাদের কিন্তু ডেটাটা শর্ট করে লেখানো নেয়। তো আমি সেগুলো তোমাদের মধ্যে তুলে দিচ্ছি। দেখো, সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের বেতন বাড়ার সম্ভাবনা তাদের কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা এবং সংস্থার নিয়মের উপর নির্ভর করে। সাধারণত নিচের ক্যাটাগরির কর্মীদের বেতন বৃদ্ধির সুযোগ সবথেকে বেশি থাকে। বিশেষজ্ঞ, পেশাজীবী, তথ্য প্রযুক্তি, আইটি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা কন্টেন্ট রাইটিংয়ের মতো ক্ষেত্রে বিভিন্ন ফ্রিল্যান্সার ও কন্ট্রাক্টরদের কাজের চাহিদা এবং দক্ষতা অনুযায়ী বেতন ফি বাড়ার সম্ভাবনা বেশি। দীর্ঘমেয়াদী কর্মী, অর্থাৎ সরকারি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানে যেসব চুক্তিভিত্তিক কর্মী 5, 10 বা 15 বছর ধরে কাজ করছেন, তাদের কিন্তু কাজের অভিজ্ঞতা ও নতুন সরকারি নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকে। স্বাস্থ্য ও সমাজ কল্যাণ কর্মী যারা আশাতে আছেন, আইসিডিএস কর্মী আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, মতো জরুরি পরিষেবা বা কর্মীদের রাজ্য সরকারি বার্ষিক বাজেট বা নীতি অনুযায়ী ভাতা বা সম্মাননী বাড়ার কিন্তু সুযোগ থাকে। অর্থাৎ আপনাদের যারা সিভিক ভলেন্টিয়ার্স ছিলেন, কিংবা এরা কিন্তু করোনা ভাইরাসের সময় বা যে কোনো প্রশাসনিক যে কোনো কিছুতে এরা যেভাবে ডিউটি করে, পূজা পার্বণ, তো আইসিডিএস কর্মী বলুন, আশা কর্মীরা বলুন, প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিউটি আপনারা করেছেন। এবং এই যে লেখাগুলো সেগুলো কিন্তু আমি কিন্তু এআইয়ের কাছ থেকে নিয়েছি, অর্থাৎ চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছি। তারা কিছুটা হলেও ডেটাটা ঠিকঠাক মানে সব জায়গা থেকে ডেটা কিন্তু কালেক্ট করে তারা কিন্তু দেয়। তো দেখুন, রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 7ম পে কমিশন কার্যকর হওয়ার সিদ্ধান্ত আলোচনা হয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কিন্তু বিষয়টি সবচেয়ে বড় খবর হতে পারে। এবং আপনারা সবাই জানেন যে ঘোষণা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 7ম পে কমিশন কিন্তু চালু করার সিদ্ধান্ত হয়ে গেছে। এবার বাজেট কিন্তু আসার কথা, এবং বাজেট কিন্তু আমরা দেখতে পাবো চুক্তিভিত্তিক কর্মী, অর্থাৎ অনেক দপ্তরে কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি রয়েছে। পৌরসভা, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন সরকারি প্রকল্পের কন্ট্রাকচুয়াল কর্মীরা কিছু সুবিধা বা ভাতা বৃদ্ধির আশা করছেন, তবে এখন কোনো কিন্তু সরকারি ঘোষণা নেই। আশা এবং আইসিডিএস যারা কর্মী আছে, চলতি বছরে আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছিল, অর্থাৎ যেই ভাতাটা বাড়ানো হয়েছিল, দেখুন সিভিকদেরও কিন্তু ভাতা বাড়ানো হয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়তো বা তারা কিন্তু পায়নি, কারণ হচ্ছে কি সরকার কিন্তু চেঞ্জ টোটাল হয়ে গেছে। এবং নতুন নতুন যে সরকার এসছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছে এদের ভাতা মানে এদের কিন্তু বেতন বৃদ্ধি কিন্তু হবে। এবং
এটা কিন্তু বাজেট ঘোষণার পর কিন্তু সবাই কিন্তু দেখতে পাবো। এবং দেখুন সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ সংক্রান্ত যে অস্থায়ী কর্মী এদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু দাবি রয়েছে, তবে এখনও নিশ্চিত তথ্য কিন্তু প্রকাশিত হয়নি। এবং দেখুন আমরা সেকেন্ড কিন্তু চলে যাই আরেকটি কথায়, যে সংক্ষেপে বললে টিএইচজি সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশের মাসিক ভাতা 25,000 টাকা টাকার কি সম্ভাবনা 22 জুনের বাজেটে খুবই কম। ঠিক আছে, আমি কিন্তু লিখেছিলাম যে 25,000 টাকার কি হতে পারে এদের বেতন। দেখুন কারণ হচ্ছে কি এদের পারিশ্রমিক 25,000 টাকা থেকেও কিন্তু অনেক নিচে। 25,000 টাকা করতে হলে একবারে কয়েক হাজার টাকা কিন্তু বৃদ্ধি করতে হবে। অতীতে সাধারণ সরকার ধাপে ধাপে বাড়িয়েছে, একবারে বড় লাভ খুব কম দেখা গেছে। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে, সেই সঙ্গে আবারও বিশাল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব কম। দেখুন যেটা বৃদ্ধি হয়েছিল 1,000 টাকা, ঠিক আছে, যেটা আগে সরকার কিন্তু বাজেটে ঘোষণা করেছিল, কিন্তু সেটা কিন্তু এখনও অবধি হয়নি। এবং বিরোধী দলনেতা থাকাকালীন কিন্তু আমাদের এখনের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন টাকা কিন্তু বৃদ্ধি হবে সিভিক ভলেন্টিয়ার্সদের এবং যারা সহকারী আছে তাদের। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় কিন্তু আর ওয়েট করতে হবে, অন্তত 22 তারিখ অবধি। দেখো 500 থেকে 1000 বৃদ্ধির সম্ভাবনা বেশি, কিন্তু 1000 বৃদ্ধি তোমাদের কিন্তু হয়েছিল, সেটা কিন্তু হয়তো তোমরা স্যালারি এখনও অবধি কিন্তু আসেনি বা পায়নি, তার কারণে সরকার কিন্তু তার আগে চেঞ্জ হয়ে গেছে। এবং বাজেটে কিন্তু অনেকটাই যাই টাকাটা সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখো 1,500 থেকে 3,000 বৃদ্ধি কিছুটা সম্ভাবনা আছে, এবং সরাসরি 25,000 টাকা মাসিক করার সম্ভাবনা একটু কম। দেখুন যেটা হবে সেটা কিন্তু একবারে মোটামুটি হওয়া খুব ভালো এবং বেশি। তার কারণ হচ্ছে কি তারা যে প্রশাসনিক কাজগুলো করে, ঠিক আছে, সেগুলো কিন্তু কিছু অংশে কম না, এবং এরা কিন্তু সেইভাবে নিষ্ঠার সাথে কিন্তু ডিউটি করে। অর্থাৎ এদের বেতন বৃদ্ধি কিন্তু আশা করি না, বেতন বৃদ্ধি কিন্তু হবে। এবং এটি কিন্তু 22 তারিখের যে বাজেটটা আছে সেটাতে কিন্তু আরও স্পষ্টভাবে জানা যাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে বাজেটে কিন্তু এবছর চমক থাকবে, মানে এইবার কিন্তু চমক থাকবে। তো যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন বা যারা ভিলেজ পুলিশ বলুন, টিএইচজি বলুন, সিভিক ভলেন্টিয়ার্স বলুন, সবার জন্য কিন্তু এবার কিন্তু একটা বড়সড় আশা যে এবার তাদের বেতন বৃদ্ধি কত টাকা করে হবে। তো তার জন্য কিন্তু আমাদের 22 তারিখে নজর কিন্তু রাখতেই হচ্ছে। এবং যে কোনো খবর জানার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।